হ্যালো বন্ধুরা, এখানে আমি একটা শুকনো কড়া নিয়ে তার মধ্যে সুজি চাপিয়ে দিয়েছি। তো সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো সুজি অনেক রকমই খেয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের রান্না। তো এটা আমার খুবই পছন্দের, আমার মাও রান্না করতো, কিন্তু সেটার থেকেও আমার এই শাশুড়ি মায়ের এই সুজি রান্নাটা আমার খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, এটা আমি খুব লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে। সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে তো গ্যাস কমিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। তারপর ওটা কমপ্লিট এপিট ওপিট ভাজা হয়ে গেলে গ্যাসটা জোরে দিয়ে দিতে হবে। জোরে দিয়ে এই গায়ে এই ব্রাউন কালারটা মানে ধরানোর জন্যে এটাকে গ্যাস জোরে দিতে হবে ওই জন্য। কিন্তু গ্যাস যখন জোরে দেওয়া হবে তখন কিন্তু এই খুন্তি নাড়ানোটা থামালে চলবে না, কারণ এটাকে থামালেই কিন্তু তলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেই তেতো হয়ে যাবে। শুধুমাত্র এই ব্রাউন কালারটা আসার জন্যেই গ্যাসটা জোরে দিতে হবে। আচ্ছা, এইখানটায় আমি ঘি নিয়ে নিয়েছি, আর এই যে পরিমাণ মতন 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এইখানটা আমি 1 চিমটে নুন নিয়ে নিয়েছি। এবার এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। প্রথমে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এটা নাড়া হয়ে গেছে আমার, চারিদিকে মানে যা আছে পুরোটাতেই, পুরো সুজিটাই ঘি লেগে গেছে। তো এটা হয়ে গেল। এইবার আমি চিনিটা দেবো, এবং এর সঙ্গে নুনটা দিয়ে দেবো অল্প। নুন কিন্তু দেয়া এখানে হচ্ছে মানে এটা নোনতা হবে এরকম কোনো ব্যাপার না। চিনিটা যে দিয়েছি, চিনিটার সঙ্গে একটু নুন দিলে না চিনির যে স্বাদটা এবং পুরো ওভারঅল যে মানে যে রেসিপিটা তৈরি করছি তার স্বাদটা না বেড়ে যায়। এটা কিন্তু নুন যে 1 চিমটে নুন দিই আমি, এটা কিন্তু কোনো জিনিস নোনতা হওয়ার জন্য নয়। তো চিনিটা দিয়েও আমি অনেকক্ষণ নাড়বো এটাকে। অনেকক্ষণ নাড়ার পর তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো। এই যে আমি এটাকে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো তারপর এটার এরকম টেক্সচারটা এসছে, দেখো এরকম ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা হবে। তো এটা এই মানে রেসিপিটার নামই হচ্ছে আসলে ঝুড়ো সুজি। তো এটা আমার বাড়িতে মানে মিষ্টি বাদে কিছু না থাকলেই আমি এটা করে ফেলি, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কম খরচেও এই মানে রান্নাটা হয়ে যায়। তো তোমরা এটা করে বাড়িতে করে ফেলতেই পারো। তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা কমেন্ট করতে পারো এবং শেয়ার করতে পারো। তোমরা সকলেই ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।